দুর্নীতি দায়ে গ্রেপ্তার হলেন মন্ত্রী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ লক্ষণ ঘোষ। বিজেপি নেতা গ্রেপ্তারের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি স্বভাবতই উজ্জীবিত শাসক তৃণমূল। কিন্তু কে এই লক্ষণ ঘোষ? জানা গিয়েছে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ পদে রয়েছে এই নেতা। মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের সঙ্গেও যথেষ্ট সখ্যতা রয়েছে লক্ষণের। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জল করছে রীতিমতো। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, করোনার আগে থেকেই এই ধরনের ছোট বড় বিজেপি নেতারা তাদের সীমিত ক্ষমতার উপর ভর করে বাজার থেকে টাকা তুলেছে। অভিযুক্ত লক্ষণ চাকরি দেওয়ার নাম করে চাকরি প্রার্থীদের ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। মোটের উপর বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত, এটা তারই জ্বলন্ত প্রমাণ। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দুর্নীতিগ্রস্ত বিজেপিকে দূর করে দেবে। এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বিজেপি দলের বা বিজেপি পার্টিতে ঘনিষ্ঠ বলে কিছু হয় না। কে কার সঙ্গে ছবি তুলল এবং কোথায় পোস্ট করল সেটা দেখার দায়িত্ব দলের নয়। পাশাপাশি এই ঘটনার পক্ষান্তরে স্বীকার করে নিয়ে তিনি বলেন, এটা 2018 সালের ঘটনা। 2018 সাল থেকে তিনি জামিনে মুক্ত আছেন। আদালতে হাজিরা না দেওয়ায় গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে। এটা ওই নেতার একান্ত ব্যক্তিগত বিষয়। তার দায় দলের নয়। যদি কোনো ঘটনা ঘটে থাকে আইনের পথে চলবে। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে। এতে আমাদের কিছু বলার নেই। তৃণমূলের যে নেতারা এসব সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। তবে যে যাই বলুক না কেন, 2026 নির্বাচনের আগে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি নেতা দুর্নীতি দায়ে গ্রেফতার হওয়ায় গেরুয়া শিবির বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল বলেই ধারণা ওয়াকি। জেলা কমিটির কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ জেলার সভাপতি দেবদাস মণ্ডলের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকে এবং দেখা গিয়েছে শান্তনু ঠাকুরের ভীষণ ক্লোজ, কেন্দ্রের মন্ত্রী, এখানকার সাংসদ। দীর্ঘদিন ধরেই এই ধরনের মানুষদের দল পদ দিয়ে ছেড়ে দেয়। এরা এক নম্বরের তুলাবাজ। এই চাকরি দেবার নাম করে বহুত মানুষের কাছ থেকে টাকা তুলেছে। এই ছেলেটি কমপ্লেন করেছে 2018 সালে একে কাজ দেবে বলে 3 লক্ষ টাকা নিয়েছে। আজকে 2025 পর্যন্ত তাকে কোনো কাজ দেয়নি, টাকা ফেরত দেয়নি। সে কমপ্লেন করছে 420 কেস, গ্রেপ্তার হয়ে জেল কাস্টডিতে রয়েছে। বিজেপির একদম আপাদমস্তক সমস্ত জায়গায় দুর্নীতি আখড়া হয়েছে। এরা দলীয় পদ দেয়, টাকা নিয়ে সেও টাকা তোলে। এরা ক্যান্ডিডেট করে টাকা নিয়ে, অথবা এরা টাকা তুলবে এবং এদের একটা বৃত্ত আছে যারা সামান্য এইটুকু ক্ষমতা পেয়েছে, সেই ক্ষমতাটুকুতে যেভাবে অপব্যবহার, তুলাবাজিতে সিদ্ধহস্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে। মানুষ কতটা ভুল করেছে মানুষ এবার প্রতি পদে পদে বুঝতে পারছে। আগামী দিনে এর জবাব পাবে। এই তুলাবাজদের মানুষ দূর করবার জন্য 26-এর বিধানসভায় বেছে এই প্রতারণা করেছে। দেখুন, ও চোরেদের কথার কি উত্তর দেবো? ওরা হলো ওদের রন্ধে চুরি, চুরি। আর ভারতীয় জনতা পার্টির বিষয়টা সকলেই জানে মানুষ, যে এইসব কাজে কোনো প্রশ্রয় দেয়। যদি তারপরেও যদি সে অন্যায় করে থাকে তা তার তদন্ত হবে, তদন্ত হয়ে যা শাস্তি হবে তাই হবে। সে তো অ্যারেস্ট হয়েছিল 2018 সালে। অ্যারেস্ট হওয়ার পরে সে তো বেলে ছাড়া পেয়েছে। দেখছি ফেসবুকে পোস্ট হচ্ছে। হ্যাঁ যাবো। দেখুন, সে গত বৃহস্পতিবারে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট বলতে আমি আবার বলছি, কিন্তু সে কোর্টে টাইম টু টাইম হাজিরা দেয়নি বলে তার ওয়ারেন্ট বেরিয়েছে। সেই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এতদিন কোথায় ছিল এরা যারা বলছে? আর যারা বলছে তারা কারা? তাদের তো সর্বঙ্গে দাগ, তাদের রন্ধে চুরি, তাদের রক্তে মিশে গেছে চুরি যারা বলছে।
ফেসবুকে পোস্ট হচ্ছে। দেখুন, ফেসবুকে পোস্ট যারা করছে এ তৃণমূলের দালালরা, তৃণমূলের দালালরা। ওই যে লিখছে অনুগামী অমুক, অনুগামী, বিজেপিতে অনুগামী বলে কিছু হয় না। যেমন ধরুন আমি জেলার সভাপতি, কত লোকে ছবি তোলে, তার মধ্যে কে ভালো কে মন্দ, তার ব্যক্তি জীবনে কি আছে সেটাকে আমি দেখতে যাবো? না সে দেখার সময় আমার আছে, না সে দেখার দায়িত্ব আমার।